আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমের কিছু ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, যেটা আমি বড় চ্যানেলও আপলোড করেছি। তাই ছোট চ্যানেলে আপলোড করতে পারিনি, নতুন ভিডিও আপলোড করলাম। আর এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দৈনিক আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে চলুন এক এক করে এই ভিডিও সম্পর্কে কিছু আলোচনা করি, যেটা আপনার আমার সবার জানা দরকার। এই বাংলার জমিনে শতকরা 90 থেকে 92 ভাগ মুসলমান। এই 92 ভাগ মুসলমানের দেশে কমপক্ষে 3 থেকে 4 অথবা 5% আছে নামদারি মাজার পূজারী। 4 থেকে 5%। হিন্দুদের থেকেও তারা সংখ্যালঘু, একবারে সীমিত। তারা মুসলিম দাবি করে, আসলে কিন্তু তারা মুসলমান নয়, তারা অন্য একটা ধর্ম পালন করে। সেই ধর্ম হলো তারা খ্রিস্টান ধর্ম পালন করে। আর তারা মুসলিম নাম দিয়ে, কারণ এই বাংলার জমিনে শতকরা প্রায় 92 ভাগ মুসলমান। এই 92 ভাগ মুসলমানের দেশে যদি সরাসরি খ্রিস্টান ধর্ম প্রচার করতে চায়, এটা ডাইরেক্টলি কাউকে খ্রিস্টান বানাতে চায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ক্ষেত্রে তারা একটা পথ অবলম্বন করেছে, তারা একটা কৌশল অবলম্বন করে সাধারণ মানুষদেরকে খ্রিস্টান বানাবার জন্য পায়তারা করতেছে। সেই কৌশলটা কি, সেটাও আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, যেটা আপনার আমার সবাই একটু বুঝতে হবে। আসলে আপনার আমার ছেলে মেয়ে বা আপনি আমি কতটুকু ইসলাম সম্পর্কে জানি, আপনার আমার সন্তানরা কতটুকু ইসলাম সম্পর্কে জানে, বা আমরা জানি যে আমরা মুসলিম, আসলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি না, অন্যান্য সূরা বা দোয়া কালাম বা মাসালা আমরা এই সম্পর্কে কোনো আমাদের ধারণা নাই। এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আছি। তাই চলুন আমাদেরকে কিভাবে খ্রিস্টান বানায় বা খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র কোত্থেকে এসেছে। আপনারা দেখবেন কিছুদিন আগে একটি কবর থেকে লাশ উঠিয়ে সেটাকে পুড়ে ফেলা হয়েছিল। তার অপরাধ ছিল সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, কোরআনকে বুসপাতা বলে দূরে নিক্ষেপ করেছে। এতটুকু করে শুধু ক্ষান্ত থাকে নাই, সে নিজেকে কখনো আল্লাহ দাবি করত, নিজে নিজে দোয়া কালাম অথবা কোরআনের আয়াত অথবা কিছু সূরা নিজে আবিষ্কার করার চেষ্টা করত। এতটুকু করে ক্ষান্ত থাকেনি, নিজে নিজে কালেমা তৈরি করেছে নিজের নামের উপরে, যেই কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূরে পাগলা সাল্লাল্লাহ ইমাম মাহাদি। এইরকম বিষয় বিষয় নিয়ে আর কি বানাই এসে নিজের নামে কালেমা তৈরি করেছে। আজানের নাম বাক্য পরিবর্তন করে নিজের নামে সে আজান তৈরি করেছে। কোন একজন মুসলমান এটা কি কখনো সহ্য করতে পারে? আপনি বলেন। তার ছেলের নাম তাজ নূর, তার ছেলের নাম মেহেদি তাজ নূর, অর্থাৎ পরবর্তী প্রজন্মে সে মারা যাওয়ার পরে তার ছেলে কি আবার ইমাম মাহাদি দাবি করাবে বা ইমাম মাহাদির ছেলে হিসাবে সে তার মাজার শরীফ পরিচালনা করবে। তার মাজার নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক আছে। তার মাজার 12 ফুট উঁচা করেছে এবং কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে। তাই তার মাজারকে কেন্দ্র করে সাধারণ জনতা একত্রিত হয়ে হামলা করেছেন এবং তার লাশ উঠিয়ে পুরানো হয়েছে। স্যাম্পল এই বিষয় নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেছেন, যেই কথাগুলো অনেকে সাধারণভাবে মেনে দিচ্ছেন আর অনেকে অসাধারণ হয়েও মেনে নিতে পারছেন না। এজন্য পারছেন না কারণ তারা মনে করতেছেন সে একজন আল্লাহর ওলি, কারণ সেও তো একজন খ্রিস্টান। সেটা সোশ্যাল মিডিয়ায় জানা সত্ত্বেও সে প্রকাশ করতে পারতেছে না। আর তার সাথে সাথে কিছু রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ তাল লাগিয়ে তারাও হয় হয় দিচ্ছে। তার ভিতরে 1 নম্বরে দেখেন গোলাম মাইনুদ্দিন টিফুল, একটা ল্যাংটা নাঙ্গলকোট হিয়াজুরি। ওনার কিছু ভিডিও ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলাম। যেই সোশ্যাল মিডিয়ায় ওনার ভিডিও ফুটেজ দেখলে আপনি আমি সবাই আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আলেম ওলামাদেরকে নিয়ে তিরস্কার করে, আলেম ওলামাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, নিজে মহিলাদেরকে 3-4 জন মহিলা একত্রিত করে জড়াই ধরে মহিলাদের তার পায়ে সেজদা করায়, আরো মহিলাদেরকে নিয়ে বাজে মন্তব্য করায়, যত রকমের অকারণ আছে সে করায়, এমনকি মহিলাদেরকে বাচ্চাও দেয়, অন্যান্য মহিলাদেরকে নিয়ে তারপরে সে বাচ্চা দেয়। এমন কুকর্মগুলো সে করে, সেগুলা ইসলাম সম্পূর্ণ বিরোধী। আসলে মূলত সে নিজে নিজে বলেছেন, এই নুরা পাগলার লাশ যখন পুড়ে দেওয়া হয়েছে, সে বলছে মানুষ সে ইমাম মাহাদি দাবি করতে পারে, সে পাগল, তার যেটা ইচ্ছা সেটা সে বলবে। সে পাগল হয়েছে সেজন্য তো সে খারাপ কিছু করে নাই, সে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং কোরআনকে নিয়ে অপমান করছে। পাগল হলে কি মানুষ কোরআনকে অপমান করবে? পাগল হলে কি মানুষ আল্লাহকে অপমান করবে? পাগল হলে কি মানুষ ইমাম মাহাদি দাবি করবে? আর পাগল হলে কি মানুষ নিজের নামে কালেমা তৈরি করবে? পাগল হলে কি মানুষ কাবা শরীফের আদলে তারপর নিজের কবর তৈরি করতে বলবে? তার নাম পাগল। আমরা সবাই একটা কথা লক্ষ্য রাখবো, যে এই বাংলার জমিনে আমরা যারা বসবাস করতেছি, সারা পৃথিবীতে যে আমরা যারা বসবাস করতেছি, যারা মানুষ রূপে, সবাই এক একটা জিনিসের পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ অর্থের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পত্তির পাগল।
কেউ আল্লাহর পাগল, দুনিয়াতে বেঁচে থাকার পাগল, এক একজন এক একটার পাগল। কিন্তু তাকে যে পাগল বলা হয়, সে যে সেন্সলেস এমন পাগল নয়, সে তার মাথা খারাপ হয়ে গেছে এমনটা নয়, সে সেই পাগল নয় যে তার ব্রেন আউট হয়ে গেছে, এখন তার যা ইচ্ছে তাই বলে। তার ব্রেন আউট হয়ে গেছে এজন্য সে ল্যাংটাও ওখান থেকে বের হয়ে যায় নাই। সে তো নিজের মলমূত্র নিজে খাইতেছে না, শরীরে মাখতেছে না, সে তো কোথাও যায় পড়ে থাকতে আসে না, সে তো ঠিকই ইসলাম বিরোধী কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে। কিভাবে কোরআনকে অপমান করা যায় সেটা চালাই যাচ্ছে। আর তার পক্ষ হয়ে কথা বলছেন কিছু রাজনীতিবিদ, তার নামগুলো আমি আপনাদেরকে প্রকাশ করে দিচ্ছি। বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব, তিনি তার পক্ষ হয়ে কথা বলতেছেন। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি তার পক্ষ হয়ে কথা বলতেছেন। হিয়াজুরি মাইজভান্ডারী নাঙ্গলকোট গোলাম মাইনুদ্দিন টিপু সাহেব, সেও তার পক্ষ হয়ে কথা বলতেছেন। এক এক করে এভাবে একজন আর দুইজন নয়, আপনি কত মানুষকে দেখবেন। এমনকি আমি দেখলাম যে কওমি অঙ্গনে বা সঠিক পথে শরিয়া আইন মেনে চলতেছে এমনও কিছু আলেম ওলামা তার পাশাপাশি তাদেরকে সাপোর্ট করতেছেন, বা তার লাশটা পুরানো বা তার কবর থেকে লাশ উঠিয়ে ফালাই দাও এটা যে সঠিক কাজ, সেটা তারা এখনো বলতে ভয় পাচ্ছেন। বলছে কোরআন হাদিসে নাই, কোরআন এবং হাদিসে নাই, এজন্য তারা সেটা করতেছে না। কোরআন হাদিসে কি লেখা থাকবে কারো লাশ উঠিয়ে ফালাই দাও? এটা কখনো কোরআন হাদিসে লেখা থাকবে না। কোরআন হাদিস হলো শিরিকের আস্থানাগুলো সরিয়ে দাও, শিরিকের আস্থানাগুলো বন্ধ করে দাও, যেখানে শিরিক হচ্ছে সেই শিরিকের আস্থানাগুলো চিরতরে বন্ধ করে দাও। কোরআনে বা হাদিসে এভাবে উল্লেখ করা আছে। তো ওখানে বড় ধরনের শিরিক করা হতো, আর ছোট শিরিক গুলো করা হতো, শিরিকে আকবারও করা হতো, তাই ছোট শিরিক তো করা হতো। এজন্য সব শিরিক মিলিয়ে সে একটা শিরিকের কারখানা খুলে বসেছে, আর শিরিকের কারখানাটা আজীবনের তরে বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য অনেকেই বলতেছেন, হায় রে হায়, এর কারখানাটা বন্ধ করে দেওয়া হলো কেন? যারা তার ভক্ত আর রাজনীতিবিদ তার পক্ষ নিছেন যে এই বাংলাদেশে প্রায় 4 থেকে 5% আছে এই নামদারি মাজার পূজারী, বা যাদের ইমান দুর্বল, বা কারো কারো ইমানই নাই, কারো কারো আবার বেশিরভাগই মোশেক, অন্য ধর্ম তারা পালন করতেছেন বা খ্রিস্টান ধর্ম। তারা কিন্তু তাদের একটা ভোট আছে, এই ভোটটারে তারা নেওয়ার জন্য, তাদের রাজনীতির সাথে তাদেরকে জড়িয়ে নেওয়ার জন্য, তাদের পক্ষ তাদেরকে নেওয়ার জন্য দুই একজন রাজনীতিবিদ তাদের পক্ষ হয়ে কথা বলতেছেন। আমি বলবো যারা বলতেছেন এই শরিয়া আইনে দেশ চালাইতে চান না বা তাদের ভোটগুলো আপনারা নিতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের এর জবাবদারি করতে হবে। এখন আপনি জবাবদারি করতে পারতেছেন, আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন, মনে রাখবেন এই জবাবদারি আপনার করতে হবে, আজ না হয় কাল অথবা মৃত্যুর পরে। এই জবাবদারি নিশ্চিত আপনাদের করতেই হবে। তাই এখনো সতর্ক, সাবধান হয়ে যান, সঠিক পথে ফিরে আসেন, সঠিক পথ কোনটা সেগুলো জানা এবং মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ যেই কথাগুলো আপনাদের মাঝে বলেছি, যদি আমাদের কথায় কোনো রকমের ব্যতিক্রম আপনারা কষ্ট পেয়ে থাকেন, ভুল হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে শুধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।